আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে দলিল উল্লেখ, আল্লামা ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি দলিল উল্লেখ করেন। আমার নবীজি সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সাহাবীরা শোনো, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, ওয়ায়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ভরপুর মানুষ থাকবে, মুসল্লি থাকবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে মুমিন বান্দা খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। আমি জানি না সময় সেইটাই চলতেছে কিনা। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মুসলমান শুনে রাখেন, এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমান সহকারে ঘর থেকে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলায় যখন ঘরে প্রবেশ করবে তার ঈমানটা সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। আমি জানি না এটাই কি সেই সময় চলতেছে, তবে আমাদের মধ্যে কিছু মানুষদের দেখলে বোঝা যায় সময় মনে হয় সেইটাই অতিবাহিত হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলবেন কেমন অতিবাহিত হইতেছে? শুনেন, আজকে আমাদের সমাজের মধ্যে বহু মানুষ পাওয়া যায় যারা শুধু কোরআন মানে, নবীকে মানতে চায় না, কোরআন ছাড়া মানি না, মানব না দাবি করছে, তারা আহলে কোরআনের সদস্য। বলেন আছে না না? শুধু কোরআন তারা মানতে চায়, আমার নবীকে তারা মানতে চায় না। শুনে রাখেন মুসলমান, নবী না মানলে ইমানদার হওয়া যায় না। কারণ আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করেন, মিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে একদল মানুষ থাকবে যারা বলবে আমানু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন কার উপরে? মানুষের মধ্যে একদল মানুষ বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু আল্লাহর উপরে ঈমান আনেছেন তাই নয়, আল্লাহ পাক বলেন তারা কিয়ামতের উপরও বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতিও ঈমান এনেছে। কিয়ামত হবে, আখেরাত যে বিচার হবে, আখেরাতের ময়দান যে কায়েম হবে, সেটাও সে বিশ্বাস করেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যদিও আমি আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, যদিও কিয়ামতের উপরে তারা বিশ্বাস করেছে, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হইতে পারে নাই, তারা মুমিন হইতে পারে নাই, মুমিন হইতে পারে নাই। যদি প্রশ্ন করেন আল্লাহর উপরে ঈমান আনলো, কিয়ামতের উপরে ঈমান আনলো, এরপরেও মুমিন কেন হলো না? একটাই কারণ হলো, তারা আমার নবীর উপরে ঈমান আনতে পারে। নবীজির উপরে তারা ঈমান আনে। যারা বলেন ঈমান নবীজির উপরে আনতে পারে।